প্র্যাকটিক্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রোগ্রামটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, কিন্তু তবু আমাদের দলে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমরা এই কয়েকদিনেই কিন্তু বুথ লেভেলে মিটিং করে আজকে আমরা একটা অ্যাসেম্বলি করেছিলাম সমস্ত বুথ সভাপতি এবং সমস্ত সবাইকে ডেকে। আজকে আমরা একটা টার্গেট দিয়ে দিয়েছি, মমতা ব্যানার্জি আমাদের বাড়ির পাশে আসছে, এটা আমাদের একটা অত্যন্ত ভালো খবর যে আমাদের বাড়ির পাশে আছে। সেই জন্য প্রত্যেক বুথ ওয়াইজ আমরা একটা টার্গেট দিয়েছি এবং প্রত্যেক বুথে যাওয়ার যে কমিউনিকেশনের যে ব্যবস্থা সেই জন্য আমরা অলরেডি সব অ্যালট করে দিয়েছি, আমরা অ্যারেঞ্জ করে রেখেছি। এবং আমাদের যে টার্গেট দেওয়া হয়েছিল যে 1000 লোক নিয়ে যাবো শিলিগুড়ি অঞ্চল থেকে, আমরা সেই টার্গেট বেঁধে দিয়েছি। এবং আমরা যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি, কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছি, আমাদের বুথ সভাপতি, আমাদের সদস্যরা সেদিক থেকে কিন্তু আমরা প্রচন্ড আশাবাদী যে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে আমরা 1000-এর কাছাকাছি লোক নিয়ে আমরা মমতা ব্যানার্জির মিটিং এ আমরা যাব। মানুষের কাছে আমরা যাচ্ছি, মুকুটমণি অধিকারীকে নিয়ে, আমাদের ক্যান্ডিডেট কে নিয়ে আমরা অলরেডি রোড শো করেছি, আমরা বিভিন্ন জায়গায় মিটিং এনেছি, পথসভা বিভিন্ন জায়গায় করছি, আমাদের এখানে একটা বড় আকারে রোড শো করা হয়েছে। এছাড়া আমরা পাড়া বৈঠক করছি কন্টিনিউ, আমাদের 3-4টে করে পাড়া বৈঠক থাকছে, প্রত্যেকটা বুথে পাড়া বৈঠক অলরেডি 3-4টে করে হয়ে গেছে। এবার আমাদের সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমাদের ডোর টু ডোর ক্যাম্পেনিং হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করছি, কেন ভোট দেবেন সেই সব বলছি, মানুষ আমাদের রেসপন্স দিচ্ছে। এবারের লোকসভা ভোটটা কিন্তু আমি আপনাকে পরিষ্কার ভাবে বলছি, আমাদের সবারই অভিমত এক যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, যে প্রকল্পগুলো 72টা প্রকল্প, আপনি খুব ভালো করে বুঝুন যে একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকে আমাদের মমতা ব্যানার্জি তার প্রোটেকশন বা তার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো সেই রিকোয়ারমেন্টস গুলো পূরণ করা থেকে শুরু করে উনি সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে থেকে শুরু করে বাচ্চাটার শৈশব, পড়াশোনা, সমস্ত জায়গা থেকে শুরু করে সেই মানুষটা যখন বয়সে মারা যাবে এর মধ্যে সমস্ত রকম প্রকল্প, সেই মাতৃযান থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার জামা জুতো, যখন বড় হয়ে হায়ার সেকেন্ডারিতে তার স্কলারশিপ, মেয়ে হলে তার বিয়ে, কন্যাশ্রী, রূপশ্রী, এরপরে স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভান্ডার, বয়সকালে বৃদ্ধ ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, কি নেই একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রয়োজনে যা যা দরকার আর্থিকভাবে অনুদান মমতা ব্যানার্জি কিন্তু সব কমপ্লিট। এগুলো আমরা তুলে ধরছি, মানুষ কিন্তু আমাদের প্রতি ভীষণ খুশি। মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো কত বছর আশা হবে, আমরা ডেফিনেটলি এবারে আমাদের প্রার্থী যে তার ব্যাপারে আমরা 100% আশাবাদী, তার কারণ মানুষের সেই রেসপন্স আছে। তার কারণ এবারের নির্বাচন কিন্তু কেন্দ্রীয় সরকারের জুমলাবাজি আর আমাদের প্রতিশ্রুতি রক্ষা। এই যে মমতা ব্যানার্জি কমিটমেন্ট দিলে কমিটমেন্ট পূরণ করে, আর প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিলে সেটা জুমলা হয়, তার মন্ত্রিসভার সদস্য এই বলতে। সুতরাং এটাই কিন্তু মানুষ পরিষ্কার বুঝে গেছে কে প্রতিশ্রুতি রক্ষা করছে, কে প্রতিশ্রুতি মিথ্যা দিচ্ছে। আমার নাম প্রতীক পবন সরকার, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং অঞ্চলের প্রধান।